আসছে আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা প্রস্তুতি নিচ্ছেন মাহে রমজানের। প্রতি বছর অধীর আগ্রহের সাথে এই বিশেষ বরকতময় ও ফজিলতপূর্ণ মাসের অপেক্ষা করে থাকে মুসলিমরা। কারণ এই মাসে এমন কিছু বিশেষ আমল আছে যা পালন করলে কয়েক গুণ সওয়াব অর্জন করা যায়। আর এ মাসেই পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। রমজান মাসের প্রতিটা আমলে আল্লাহ ৭০ গুণ বেশি সওয়াব দেন। এজন্য বিশেষ এই মাসে বেশি বেশি আমল করেন মুসল্লিরা। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেতে পারি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্যে অন্যতম একটি আমল হলো পবিত্র এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের থেকে রমজান মাসে দান সদকা বাড়িয়ে দিতেন। তাই প্রত্যেক মুসলিম উম্মাহর উচিত পবিত্র এই মাসে বেশি বেশি সদকা করা। হিসাব করে এ মাসে যাকাত দেওয়া উত্তম। রমজান মাস নিজেকে গঠনের মাস। এ মাসে এমন প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো এভাবেই পরিচালিত হয়। কাজেই এ সময় আমাদের সুন্দর চরিত্র গঠনের অনুশীলন করতে হবে। সূরা হামিম সাজদা-এর ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো যে আমি একজন মুসলিম। এ পবিত্র রমজান মাসে সামর্থ্য থাকলে মুসলিম উম্মাহর উমরা পালন করা উচিত। কারণ এ মাসে একটি উমরাহ করলে একটি হজ আদায়ের সমান সওয়াব পাওয়া যায়। এছাড়া সূরা কদরের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, রমজান মাসে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। সর্বদা তাওবা করা ওয়াজিব। বিশেষ করে রমজান মাসে তাওবা করা উচিত। এ মাসে তাওবার অনুকূল অবস্থা বিরাজ করে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেওয়া হয়। তাই এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। মাহে রমজানের প্রতিটি মুহূর্ত মুমিন জীবনের জন্য মহামূল্যবান। প্রত্যেক মুসলিম উম্মাহর উচিত এই বরকতময় রমজান মাসের দিনগুলোতে নিজেকে ভালো কাজে নিয়োজিত রাখা, জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে রক্ষার জন্য বেশি বেশি নেক আমল করা। সানজিদা ইসলাম, কালবেলা।